সো ভোক্যাবের আজকের আমাদের সেকেন্ড ক্লাস। এর আগের দিনের ভোক্যাবটা আমি তোমাদের ক্লাসে শুরুর আগে সেটা বলেছিলাম, যখন আমি রিভিশন করাবো সেটা অফ দ্য রেকর্ড হবে। রিভিশনটা আমি রেকর্ড করব না, তো রিভিশনটা আমাদের করা হয়ে গেছে। অনেকে পড়েছে, অনেকে পড়োনি। যারা পড়োনি তারা কিন্তু পরের দিন থেকে পড়ে আসবে, ঠিক আছে? তো আমাদের কোন পর্যন্ত হয়েছে? আমাদের এটা হয়ে গিয়েছিল, এটা আমাদের হয়ে গিয়েছিল, আর কাউসাস কাউসাসটা পর্যন্ত আমাদের হয়ে হয়েছিল গিয়েছিল। স্যার। কাউসাস পর্যন্ত আমাদের হয়েছিল। এবার পরেরটা চলো। পরেরটা কি আছে? ইন্ট্রিগুইং। কি হবে? ইন্ট্রিগুইং। ঠিক আছে, ইন্ট্রিগুইং। আচ্ছা, শেষে যদি আইএনজি থাকে, এটা কিন্তু চোখ বন্ধ করে কোনোদিন অ্যাডজেক্টিভ বলতে পারো না। এটা নাউনও হতে পারে, এটা অ্যাডজেক্টিভও হতে পারে, এটা ভার্বও হতে পারে। তাই আমাদের এটাকে এরকম ভাবে চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ যে মনে রাখবে সেটা কিন্তু নয়, ঠিক আছে? চলো, তাহলে এটা এই ইন্ট্রিগুইংটা কি করে? এটা অ্যাডজেক্টিভের কাজ করে, ঠিক আছে? এর মানে কি স্যার দেখো। একটা কোশ্চেন করব। হ্যাঁ, বলো। বলছি যে আপনি যে ওই ওয়ার্ড গুলা দিচ্ছেন তার নিচে যে অ্যাডজেক্টিভ, ভার্ব এগুলা লিখে হ্যাঁ। দিচ্ছেন, তো হুম। পরীক্ষা হলে কোনো কোশ্চেন পড়ে নাকি যে ইন্ট্রিগুইং মানে স্যার না, আন্ডারলাইন না, করে তুলে বুঝতে পেরেছি। এটা এটা তোমার কোনো পার্টস অফ স্পিচ জিজ্ঞাসা করবে না, বাট ভালো করে বুঝবে। এই ওয়ার্ডটা যদি তুমি আমি এই জন্য এটা ইউজ করছি এখানে, ভোক্যাব এইভাবে পড়তে হয়। এই ওয়ার্ডটা তুমি যখন জেনে যাবে অ্যাডজেক্টিভ, আর এই ওয়ার্ডটা দিয়ে তোমার যদি কোনো গ্রামাটিক্যাল কোশ্চেন জিজ্ঞাসা করে, তখন তোমার এটা হেল্প করবে। ও আচ্ছা স্যার। বুঝতে পেরেছো? এইটাই তো মজা ভোক্যাব পড়ার। অনেকেই তো এই ভোক্যাব পড়ার সঠিক নিয়মটা জানে না, তারা শুধু মানেটা মুখস্থ করে। বাট এই ভোক্যাব থেকে তোমার তো গ্রামারেও সুবিধা হতে পারবে, তুমি যদি ভোক্যাবটার মানে জেনে নাও, তাই না? হ্যাঁ হ্যাঁ তাই স্যার। আমি এটা পার্টস অফ স্পিচ গুলো পড়াচ্ছি। ওকে, চলো। এটার মানে কি দেখো, একটা মিস্ট্রি মানে রহস্যময় বই আমরা যখন পড়ি, খুব কৌতূহল জাগে না আমাদের মনে? তাহলে এর মানে কি, খুব কৌতূহল জাগায় এমন কিছু, খুব আকর্ষণীয় এমন কিছু। তুমি যেন, তুমি ধরো কোনো ক্রাইম সিন দেখছো, কোনো ক্রাইম মুভি দেখছো, সিআইডি দেখছো, তোমাদের মনে একটা কৌতূহল জাগে না? যে এবার কি হবে, এই বোধহয় দোষী, না এই বোধহয় দোষী, মেয়েটাকে বোধহয় তার বন্ধুটাই মেরেছে। ঠিক আছে, এইরকম যে কৌতূহল জাগে, তাই এটার মানে কি, কৌতূহল জাগে এমন কিছু, মানে ইন্ট্রিগুইং, কৌতূহল জাগা, মানে ভেরি ইন্টারেস্টিং। মেকিং ইউর ওয়ান্ট টু নো মোর, আরো বেশি ইন্টারেস্টেড করে তোলা। মেকিং ইউর ওয়ান্ট মানে কি, তোমার জানার আগ্রহকে টু নো মোর, আরো বেশি বেশি করে তোলা। ঠিক আছে, এক্সাম্পল কি, দ্য নোভেল, এই যে উপন্যাসটি, হ্যাজ অ্যান ইন্ট্রিগুইং প্লট। এই নোবেলের মধ্যে এই নোবেলটা একটা কৌতূহলপূর্ণ জায়গা দখল করে আছে। দ্যাট কেপ মি হুকড, যেটা আমাকে এই বইটা পড়তে বাধ্য করছে। হুকড মানে কি, এটাও জেনে নাও। হুকড মানে কি? হুকড মানে হলো কোনো জিনিসের সাথে তোমাকে অ্যাটাচ করে রাখা, তুমি সেটা ছেড়ে বেরিয়ে আসতে পারছো না, হুকড, অ্যাটাচ করে রেখেছে। ঠিক আছে, চলো, এই মানেগুলো কিন্তু তোমরা খাতায় নোট করবে। আচ্ছা, স্পোরিয়াস। স্পোরিয়াস, স্পোরিয়াস মানে কি দেখো, সেম জিনিস, একটা অরিজিনাল তো আর একটা ফ্রেক। কি এর মানে হলো মিথ্যে, ভুয়ো বা অপ্রকৃত, মানে আর্টিফিশিয়াল। ঠিক আছে, মিথ্যা বা ভুয়োটাই মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট। মানে নট জেনুইন, ফলস বা ফেক। দ্য কোম্পানি ফেসড এ ফাইন, কোম্পানি একটা ফাইন দিতে হয়েছে, কিসের জন্য? ফর স্পুরিয়াস অ্যাডভার্টাইজিং, ফেক বিজ্ঞাপন দেওয়ার জন্য। মানে কি, এটা অ্যাডজেক্টিভ। ওকে, ভার্বোস। ভার্বোসটা দেখো, আমি এর থেকে আরো ভালো তোমাকে একটা এনেছি। দেখো, ভার্বোস, এই বন্ধুটা দেখো খুব বিরক্ত, খুব বিরক্ত কেন? এ দেখো, হাবি জাবি যা পারছে বলে যাচ্ছে। মানে কি, সো অ্যাকচুয়ালি আই নো ইয়েস্টারডে, আই মিন বেসিক্যালি হোয়াট হ্যাপেন ওয়াজ দ্যাট, লাইক আই ওয়াজ থিঙ্কিং। মানে হাবি জাবি বলে যাচ্ছে, কাজের কথা কিছু বলছে না। এর মানে কি, যে অতিরিক্ত কথা বলে। ঠিক আছে, সারাদিন বক বক করেই যায়, যেখানে প্রয়োজনের থেকে বেশি কথা বলে, তাকে বলা হয় ভার্বোস। ঠিক আছে, মানে কি, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, মাই ফ্রেন্ড ইজ আ ভার্বোস, আমার ফ্রেন্ড একটা অতিরিক্ত কথা বলার প্রাণী, যে অত্যন্ত বাক্যবহুল। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট কি আছে? নেক্সট আছে কনসিকুয়েন্স, ইম্পর্টেন্ট। আচ্ছা, ভার্বোসটাও কিন্তু ইম্পর্টেন্ট ভোকাব, হ্যাঁ, প্রচুর বার পরীক্ষা এসছে। কনসিকুয়েন্স এর মানে কি? এর মানে হয় ফলাফল। তুমি যা কাজ করবে তার ফল তোমাকে ভোগ করতে হবে। ঠিক আছে, এ রেজাল্ট অর এফেক্ট, একটা ফলাফল বা তার প্রভাব। কিসের এফেক্ট? অফ অ্যান অ্যাকশন, তুমি যা কর্ম করবে, মানে কর্মফল। ওকে,
তাহলে পরিণাম বলতে পারো, কর্মফল বলতে পারো, বা ফলাফল বলতে পারো। ঠিক আছে, হি ডিড নট স্টাডি, সে একটুও পড়াশোনা করেনি। অ্যান্ড ফেসড কনসিকুয়েন্স, সে তার পরিণাম ফেস করলো ইন দ্য এক্সামে। দেখো ফেল করেছে না? তোমরাও করবে, তোমরাও তো পড়ছো না। আনবায়াসড, আচ্ছা শোনো, বায়াসড মানে কি? যদি কেবল বলি বায়াসড, কেবল বায়াসড মানে হলো পক্ষপাতী করা, কারোর পক্ষপাতিত্ব করছো, কারোর পক্ষপাতিত্ব করছো। আর আন কথাটা আগে জুড়ে দিচ্ছে মানে কি? আনবায়াসড। তোমার কিন্তু এইভাবেও আসতে পারে, এগুলো আমি তোমাদের করাবো। এই যে আন কথাটা আগে জুড়ে দিয়ে, একটা ওয়ার্ডের সাথে আন কথাটা জুড়ে দিয়ে নতুন একটা ওয়ার্ড বানাচ্ছে, এটাকে বলা হয় প্রেফিক্স। এই আনকে বলা হয় প্রেফিক্স। ওকে, এটা আমি করাবো। ঠিক আছে, চলো পরে আমি এটা শেষের দিকে করাবো। আনবায়াসড মানে কি? তাহলে যদি বায়াস কথাটার মানে পক্ষপাতিত্ব করা হয়, তাহলে আনবায়াস কথাটা মানে কি? নিরপেক্ষ থাকা। তুমি কারোর পক্ষপাতিত্ব করবে না, পক্ষপাতহীন। জাজ কি করে? জাজ আমাদের দুই তরফে সমানভাবে দেখে, কারোর কোনো পক্ষপাত করে না। ওকে, আচ্ছা এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইউটিলিটারিয়ান। ঠিক আছে, ইউটিলিটারিয়ান মানে কি? দেখো এই একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে দেখো কত কি জিনিস ধরতে পারবে। এখানে তুমি তোমার ইম্পর্টেন্ট পেপার রাখতে পারবে, পেন রাখতে পারবে, নোটবুক রাখতে পারবে, জল রাখতে পারবে, পেন্সিল রাখতে পারবে। মানে কি? এটা খুবই কাজের জিনিস, খুবই কাজের জিনিস। এটাকে বলা হয় ইউটিলিটারিয়ান। মানে কি? খুবই ব্যবহারিক, খুবই উপযোগিতামূলক, খুবই কার্যকরী। ডিজাইন টু বি ইউজফুল, এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে এটা খুব ব্যবহার করা যাবে, জিনিসটা খুব ব্যবহার উপযোগী হয়ে গেছে। ওকে, তাহলে এটা কি? অ্যাডজেক্টিভের কাজ করছে, ইউটিলিটারিয়ান। নেক্সট চলো, নেক্সট কি আছে? নেক্সট আছে আমাদের ইনএভিটেবল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভোকাল। আমি কি বলেছি? এবিএলই থাকলে কি হয়? এবিএলই থাকলে বলবে স্যার অ্যাডজেক্টিভ হয়। ওকে, এর মানে কি? ইনএভিটেবল মানে কি? তুমি যদি সাকসেস পেতে চাও, তোমার সেখানে সময়ও দিতে হবে, পরিশ্রমও করতে হবে। এই দুটো অনিবার্য, তুমি অ্যাভয়েড করতে পারবেই না। মানে কি? যা কিছু যা এড়ানো যায় না, যেটা তুমি এড়াতে পারবেই না, যা অনিবার্য, নিশ্চিতভাবে তোমাকে করতে হবে। ঠিক আছে, সার্টেন টু হ্যাপেন, যেটা অবশ্যই ঘটবে। ইম্পসিবল টু অ্যাভয়েড, যেটা অ্যাভয়েড করা অসম্ভব। ওকে, ডিগ্রেডেশন, ডিগ্রেডেশন। ঠিক আছে, কোনো ওয়ার্ডের আগে যদি ডি কথাটা থাকে, ডি মনে করবে একটা নেগেটিভ মিনিং দেয়। ঠিক আছে, নেগেটিভ মিনিং দেয়। যেমন যদি বলি ডিলিট, ডিলিট কথা মানে কি? বাদ দেওয়া, নেগেটিভ মিনিং। ঠিক আছে, ডিলিস্টেড মানে কি? লিস্ট থেকে বাদ দেওয়া। ঠিক আছে, ডিমোটিভেট মানে কি? তার মোটিভেট, তাকে তুমি অনুৎসাহী করে তুলছো, নেগেটিভ মিনিং। যে কোনো কথার আগে ডি কথা থাকলে মনে করবে নেগেটিভ মিনিং। তাহলে ডিগ্রেডেশন কথায় নিশ্চয়ই মানে নেগেটিভ মিনিং। আচ্ছা, গ্রেডেশন মানে কি? গ্রেডেশন মানে দেখবে উন্নতি, গ্রেড মানে কি? উন্নতি না? তাহলে ডিগ্রেডেশন মানে কি? অবনতি, অবনতি, অধঃপতন, মানের অবনয়ন। ঠিক আছে, দেখো আগে কত সুন্দর ছিল, আর এখন দেখো অবনতি হয়ে গেছে, কত নোংরা হয়ে গেছে। তাহলে দ্য প্রসেস অফ মেকিং সামথিং রোজ, রোজ মানে কি? রোজ মানে হলো খারাপ, কোনো কিছু জিনিস আরো খারাপ করে দেওয়া, বা লেস ভ্যালু, তার মূল্য কমিয়ে দেওয়া। এটা কি? এটা একটা নাউনের কাজ করে। কোনো শব্দের শেষে, কোনো শব্দের শেষে যদি টি আই ও এন থাকে, সেটা চোখ বন্ধ করে বলবে নাউন। ঠিক আছে, চলো এই ট্রিক্স গুলো কিন্তু খাতায় লিখে রাখবে। আচ্ছা, সার্টেন, এটা কি? অ্যাডজেক্টিভ। এর মানে কি? নিশ্চিত। মানে মেবি নয়, হতে পারে নয়, আমি জানি না, সেটা নয়, একদম নিশ্চিত। ঠিক আছে, মানে কি? সুনিশ্চিত করা, নিশ্চিত ভাবে জানা। নো ফর শিওর, হ্যাভিং নো ডাউট, কোনো সন্দেহ না থাকা। ওকে, সো নেক্সট আছে কি? নেক্সট আছে টিডিয়াস। টিডিয়াস, টিডিয়াস মানে কি? খুবই ক্লান্তিকর, খুবই ক্লান্তিকর। তোমার বিরক্ত হয়ে যাচ্ছে, পড়তে ভালো লাগছে না তোমার, খুবই ক্লান্তিকর, মানে বোরিং এন্ড টু লং। ঠিক আছে, আচ্ছা তুমি এবার বলো, এই যে ক্লান্তিকর ছবিটা দেখছো, এর ঠিক অপোজিট ছবি দেখেছিলে, মনে পড়ছে? খুব হেসে হেসে পড়ছে, সেটা কোথায়? দেখো এই যে জিলাস। খুব আগ্রহী নিয়ে পড়ছে। তাহলে হ্যাঁ, জিলাস। অটোমেটিক জিলাসটা এই টিডিয়াস এর অ্যান্টোনিম, সেটা কি তোমার আলাদা করে আর মুখস্থ করতে হলো? না না স্যার। স্যার, এইভাবেই আমাদের মনে থাকবে। ওকে, তাহলে টিডিয়াস এর অ্যান্টোনিম কি? এর বিপরীত শব্দ বলতে পারি না? জিলাস। জিলাস। আর পরীক্ষা অনেকবার স্যার পড়েছি। যে আপনি যে আগেটা বললেন যে সার্টেন, তাহলে ওটাকে হচ্ছে সামনে ইউএন যোগ করে আনসার্টেন করা যেত নাকি এটা? হ্যাঁ, এটা আনসার্টেন করা যেত। এটাকে যদি তুমি সামনে ইউএন যুক্ত করতে,
এটাকে যদি তুমি সামনে ইউএন যুক্ত করতে, এটা আনসার্টেন হয়ে যেত, মানে অনিশ্চিত। ওকে, আচ্ছা আচ্ছা। তাহলে আমরা স্যার ছবি দিয়ে পড়লে এটাই সুবিধা। তুমি দেখো এখানে কত পড়ছে, মন খারাপ না? মন খারাপ না? এবারে তুমি দেখলে স্যার এরকম তো একটা অপোজিট ছবি আমি দেখেছিলাম একটু আগে, এই যে খুব ইন্টারেস্টিং নিয়ে পড়ছে, তাই নিশ্চয়ই এই দুটো বিপরীত। তাহলে জিলাসটা মন দিয়ে পড়া বা মন দিয়ে কোনো কাজ করা আনন্দের সাথে, আর টিডিয়াস মানে কি কোনো কাজ বিরক্তের সাথে করা, ক্লান্তিকর হয়ে যাওয়া, তাহলে বিপরীত। ঠিক আছে, আচ্ছা বেনিভোলেন্ট মানে কি, এল ইএনটি যার যার সাথে থাকবে, এল, ঠিক আছে, সেটা হবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, কিন্তু এমইএনটি নয়। ঠিক আছে, এমইএনটি, তাই এটা আমি সবসময় বলি না, এমইএনটি এলইএনটিটা গুলিয়ে যায়, তো এটা এইভাবে মনে রাখবে না। ঠিক আছে, নর্মাল মনে রাখবে, এটা অ্যাডজেক্টিভ। বেনিভোলেন্ট এর মানে কি, দেখো বৃদ্ধটা গরিব লোককে খাওয়া দিচ্ছে। বি কাইন্ড মানে কি, খুবই দয়ালু। পরোপকারী, উদার মনের মানুষ। কাইন্ড অ্যান্ড জেনারাস, জেনারাস কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা মনে রাখবে, এর মানে হলো খুবই দয়ালু। ঠিক আছে, নেক্সট চলো, ইনক্রেডিবল। আচ্ছা যদি শুধু বলি ক্রেডিবল, এর মানে কি? ক্রেডিবল মানে হলো এমন একটা জিনিস যেটা বিশ্বাসযোগ্য, যেটা সম্ভব, যেটা দেখে মানুষ আশ্চর্য হবে না। কিন্তু ওর আগে যদি ইনক্রেডিবল জুড়ে দাও, সেটা কি, মানে অবিশ্বাস্য এমন কিছু যেটা তুমিও কল্পনা করতে পারোনি যে এটা আমি করতে পারবো, সেটাকে বলা হয় ইনক্রেডিবল। আমরা বলি না ইনক্রেডিবল। আচ্ছা বিএলই আছে, কি হবে? বলবে স্যার অ্যাডজেক্টিভ। ওকে, ইম্পসিবল টু বিলিভ, যেটা বিশ্বাসযোগ্য নয় বাট হয়ে গেছে। তারপরে কি আছে, ভেন্ডেটটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেন্ডেটটা। ঠিক আছে, এটা একটা নাউন। এটার মানে কি দেখো, প্রচন্ড রাগ, একে কত মানাতে এসছে, কিন্তু এ বলছে না, আমি তো ভাই ক্ষমা করব না তোমাকে, আমি প্রতিশোধ নেব। মানে কি, প্রতিশোধের মানসিকতা, রিভেঞ্জ, প্রতিহিংসা, যে আমি তো তোমাকে রিভেঞ্জ নেব। স্ট্রং ফিলিং অফ হেট্রেড, মানে এমন ঘৃণা করে যে কখনো আর সে তার মানসিকতা পাল্টাবে না, ও ওকে ঘৃণাই করবে। ডিজায়ার টু রিভেঞ্জ, প্রতিশোধ নেওয়ার মানসিকতা, একে বলা হয় ভেন্ডেটটা। ওকে, তো আমাদের ভোক্যাব তোমাদের এই এই কটা ভোক্যাব আজকে আমি পড়া দিলাম। ঠিক আছে, নেক্সট এখান থেকে কিন্তু আমি পরের দিন ধরবো এগুলো সব। ঠিক আছে, ভালো করে পড়ে আসবে। ভোক্যাব কেউ বুঝতে পারোনি এমন কেউ আছো, ভোক্যাব বোঝা যায়নি? ওকে, ছবি দেখে দেখে রিলেট করবে, দেখবে ভোক্যাব মনে পড়বে। ভোক্যাবটা চাপা দেবে হাত দিয়ে, দিয়ে ছবিটা দেখবে, মানে ভোক্যাবটা বলতে মানেটা, মানেটা চাপা দেবে, আর ওয়ার্ড দেখবে আর ছবি দেখবে, দুটো দেখে মানেটা মনে করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে দেখবে বেশি বেশি রিভিশন হচ্ছে। ওকে, চলো।